লাউ পাতা দিয়ে ছোট মাছ দিয়ে বড়ার রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে এই মজাদার একটি রেসিপি শেয়ার করব, তাও আবার ছোট মাছ দিয়ে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো লাউ পাতা দিয়ে ছোট ছোট গুঁড়া মাছ বা যে কোনো মাছ দিয়ে এই বড়ার রেসিপিটা। তার জন্য কিন্তু এখানে আমি মাছ নিয়ে নিছি, আর এই মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিছি। তো আরেকটু ভালোভাবে ধুয়ে নেব এই মাছগুলোকে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, মাছগুলো কিন্তু আমি সম্পূর্ণটা নিয়ে নিছি। আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি যা যা মশলা লাগে, নিত্য প্রয়োজনীয় মশলা, সেই মশলাটা এখানে অ্যাড করে দিছি। আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট। তো তোমরা কিন্তু ঝালটা যে যেমন খাও তেমন অনুযায়ী দিতে পারো। আর দিয়ে দিছি টমেটো কুচি। তো পাকা টমেটোটা দিলে কিন্তু ভালো লাগে। তো দেওয়ার পরে কিন্তু সামান্য একটু রেগুলার রান্না করার তেল দিয়ে আমি ভালোভাবে এই মাছগুলোকে একেবারে মাখিয়ে নেব। একেবারে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো তোমরা চাইলে কিন্তু আরও অনেক পদের পাঁচমিশালি মাছ পাওয়া যায়, আর এই মাছের চাইতেও ছোট ছোট মাছ পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু তোমরা এই বড়াটা তৈরি করতে পারো। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ মাছগুলোকে মেখে নিছি, আর একেবারেই মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি লাউ পাতা নিয়ে নিছি, আর পাতাগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিছি। আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু এই পাতাগুলো একটু নরম হয়ে আসবে। তো এই পর্যায়ে এসে প্রত্যেকটা পাতায় আমি এভাবে করে এই মাছগুলো একটু একটু করে দিয়ে তারপরে কিন্তু পাতাটা পুরোটা একেবারে রোলের মতো করে লেপটিয়ে নেব। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো এই মাছগুলোকে দিয়ে তারপরে এই পাতাটা ভালোভাবে একেবারে চতুর্পাশ রোলের মতো করে নিতে হবে। তো দেখো, তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পাতাই আমি করে নেব, আর এটা করতে খুব সহজ। তো তোমরা চাইলে কিন্তু এই পাতাটা একটু সুতা দিয়ে তারপরে কিন্তু একটু আটকে নিতে পারো। তো প্রত্যেকটা পাতা হয়ে যাওয়ার পরে এখানে আমি রান্না করতে বসাইছি। দেখো, হালকা তেল দিয়ে তারপরে কিন্তু আমি এই রান্নাটা করে নেব। তো দেখো, পাতায় যেহেতু অনেকটা পানি ছিল, অনেকটা পানি উঠে গেছে। তো এই পানিটা কিন্তু এভাবে শুকিয়ে তারপরে কিন্তু তেলের উপর ভাজা ভাজা করে নেব। তো দেখো, আর মাছগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে যাবে। তো মাছগুলো কিন্তু কাঁচা থাকবে না। তো দেখো, আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আর প্রতিটা পাতাই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি তেলের সাথে ভাজা ভাজা করে নেব। তো দেখো, পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে পানিটা সম্পূর্ণ আমি শুকিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি ভাজা ভাজা করে নিছি, আর একেবারেই কিন্তু হয়ে গেছে। এই পাতাগুলো দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, আর একেবারে কুড়মুড়ে হয়ে গেছে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখলে তো গাইস, কতটা সহজভাবে গুঁড়া মাছ দিয়ে এই রেসিপিটা করা যায়। এই রেসিপিটা তোমরা যে কোনোভাবেই কিন্তু তৈরি করতে পারবে। অনেক সময় দেখা গেছে শুটকি বা যে কোনো মরিচ দিয়ে তারপরে কিন্তু এই বড়াটা খাওয়া যায়, আর এই বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো, আর যারা না খেয়েছো তারা কিন্তু অবশ্যই এই বড়াটা ট্রাই করতে পারো। এখন যেহেতু শীতকাল, ঠান্ডা ঠান্ডার সময় কিন্তু এমন ঝাল ঝাল বড়া অনেকটা ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো লাউ পাতা বা কুমড়ো পাতা, যে কোনো পাতা দিয়েই কিন্তু এই বড়াটা তৈরি করা যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো